আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিকু কুল্লি শাই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন ফা'বুদু, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মানবকে দিয়েছেন আকল, জ্ঞান, বুদ্ধি। যাকে আল্লাহ তাআলা আকলে সালিম, সুস্থ বিবেক বুদ্ধি দান করেছেন, তিনি বুঝতে পারেন ইসলামের প্রতিটি বিধান মানুষের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ মানবের চাহিদা, মানবীয় কথা ইসলাম কিন্তু বলে। আল্লাহ রাব্বি করিম কোরআন কারীমের অপর আয়াতে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, কোনো মানুষ বহন করতে পারবে না, আমল করতে পারবে না, এমন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের মাধ্যমে দেননি। তাই আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, মানবীয় বিবেকের দৃষ্টিতে ইসলাম। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শেখ মুফতি আব্দুল মজিদ, শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া, মিফতাহুল উলুম, বাড্ডা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। আপনি শায়েখ দোয়া করেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো যে আল্লাহ রাব্বি করিম মানুষের কথাই তো আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষ যেভাবে সহজে পালন করতে পারে, মানুষ যেভাবে বুঝতে পারে, এই জন্য তো আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন ওই এলাকার ভাষা দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে পাঠিয়েছেন আরবি ভাষা দিয়ে, অর্থাৎ মানুষের কাছে যেন হেদায়েতের কথাগুলো, তাওহীদের কথাগুলো সহজে পৌঁছে, সহজে তারা বুঝতে পারে। তো আপনার কাছে আমরা এই বিষয়টা আজকে বিস্তারিত শুনবো। জি, প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে যে ইসলাম মানব মেধা ও বিবেকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ একটি দিন ও জীবন ব্যবস্থা। ইসলামের প্রথম কথাটা যদি আমরা এই ব্যাপারে ভাবি, যে ইসলামের প্রথম কথা হচ্ছে আল্লাহর গোলামি। আল্লাহ তাআলার গোলামি, এটা যে আল্লাহ তাআলা তার হক বান্দার উপরে অপরিহার্য করেছেন। আল্লাহ তাআলা যে তার গোলামিকে বান্দার উপরে অপরিহার্য করেছেন, এই অপরিহার্যতার ভিত্তিটা হচ্ছে তিনি বান্দাকে সৃষ্টি করেছেন। এখন আমার দেহকে সৃষ্টি করে তিনি যদি আমার উপরে গোলামিকে অপরিহার্য করার দাবি করেন, যে তোমার কাছে আমার গোলামি, এটা আমার হক। তো একজন অফিসের বস মাত্র 30,000 টাকা দিয়ে যদি 10 ঘন্টা টাইম তার গোলাম বানিয়ে রাখতে পারে, আমার দেহের মূল্য তো নিশ্চয়ই 30,000 টাকার চেয়ে অনেক গুণ বেশি। তো 30,000 টাকা দিয়ে যদি অফিসের বসের গোলামি করা সম্ভব হয়, তো আল্লাহ তাআলা দেহ তৈরি করে দিয়েছেন, তো এই মালিকের গোলামি করা কেন সম্ভব হবে না? আর অফিসের বস 30,000 টাকা দিয়ে যদি 10 ঘন্টা তার চাহিদা থাকে, তো আল্লাহ তাআলা আমাকে দেহ তৈরি করে দিয়ে ফরজ নামাজ এটা পড়তে 2 ঘন্টা লাগে, তো 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা এটা কেন তার হক হবে না? এই জন্য ইসলাম মানবীয় বিবেক ও যুক্তির সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। দ্বিতীয় নম্বর কথা, আমি যখন কোনো অফিসে চাকরির জন্য যাই, তা অফিসের বস আমাকে 2 ধরনের বিধান দেন। বলেন যে সকাল 8টায় আসতে হবে, এর পরে আসা যাবে না, 5টায় যেতে হবে, এর আগে যাওয়া যাবে না। তাহলে প্রত্যেকটা আদেশের সাথে আমরা একটা নিষেধ দেখতে পাচ্ছি। তার মানে প্রত্যেক বসের আদেশের 2টো পার্ট, প্রত্যেক বসের দায়িত্বের 2টো পার্ট, একটা হচ্ছে আদেশের পার্ট, একটা হচ্ছে নিষেধের পার্ট। মহান আল্লাহ তাআলাও তার দ্বীনকে, তার গোলামিকে 2টো পার্টে বিভক্ত করেছেন। একটা হচ্ছে আদেশের একটা পার্ট, আর একটা হচ্ছে নিষেধের একটা পার্ট। এই 2টো সমষ্টি হচ্ছে গোলামি, 2টো সমষ্টি হচ্ছে দ্বীন। আর এই 2টোকে আমাদের ইসলামের ভাষায় বলে মামুরাত ও মানহিয়াত। এই মামুরাত ও মানহিয়াত, এই 2টো মিলে হচ্ছে দ্বীন। তো এটা যদি 30,000 টাকা যে দেয়, তার যদি এটা সুযোগ থাকে আর অধিকার থাকে, তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছে তার অধিকার থাকবে না কেন? আমার চোখ হারিয়ে ফেলেছে, একজন ডাক্তার আমাকে বললো যে আপনাকে আমি 2টো চোখ লাগিয়ে দিব, আমার বাড়িতে 1 বছর গোলামি করতে হবে। এদেশের সমস্ত অন্ধরা রাজি আছে। তো যদি ডাক্তার চোখ দিলে তার গোলামি করা যায়, তো আল্লাহ চোখ দিলে তার গোলামি করা যাবে না কেন? তো এই জন্য ইসলাম সম্পূর্ণ যৌক্তিক জীবন ব্যবস্থা, মানবীয় সমস্ত বিবেক বুদ্ধি সব কিছুর সাথে সঙ্গতিপূর্ণ দিন। এই জন্য ইসলাম কখনোই মানব বিবেকের বাইরে কোনো কিছু মানুষের উপরে চাপায় না। এটা ইসলামের অনন্য বৈশিষ্ট্য, আর এটা ইসলামের একটা বিরল বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এর সাথে আরেকটা বিষয় হচ্ছে, যখন একজন স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, আমার বাসায় বিছানায় শুয়ে আসি, মোবাইল টিপ আওয়াজ হলো, দৌড় মেরে আমি মোবাইলের কাছে চলে যাই। তো মোবাইলের রিংটোন যদি আমাকে শোয়ার থেকে উঠায় মোবাইলের কাছে নিতে পারে,
তো মসজিদে আল্লাহু আকবার একটা আজান দেওয়া হচ্ছে, সে আজান আমাকে বিছানার থেকে উঠে কেন মসজিদে নিতে পারবে না? তার মানে মোবাইলের রিংটোনের মর্যাদা আছে, আল্লাহর নামের মর্যাদা থাকবে না? অথচ তিনি স্রষ্টা, আর রিংটোন যারা আসলো সে স্রষ্টা নয়। এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধান আপনি তালাশ করে দেখবেন সম্পূর্ণ যৌক্তিক এবং মানব বিধার অনুকূলে। ইসলাম কখনো মানব মেধা বহির্ভূত, বিবেক বহির্ভূত কোনো বিধান কখনোই কোনো সৃষ্টির উপরে চাপায় না। আশা করি বুঝতে পেরেছি। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, শেখ আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিক বিষয় দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ইসলামের প্রতিটি বিধান আমাদের জন্য আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, যা আমাদের যুক্তির আলোকে আমরা বুঝতে পারি। এবং বড় চমৎকারভাবে বলেছেন যে জগতের মাঝে অস্থায়ী যিনি আমার অভিভাবক, তিনি যদি আমার থেকে কাজ উদ্ধার করে নিতে পারেন, তো রাব্বি কারীম তো আমাকে অনেকগুলো হুকুম দিয়েছেন, আর প্রত্যেকটা হুকুমের ফাজাইলও আমি নিজে ভোগ করবো। সুবহানাল্লাহ। নামাজ পড়লে এর ফজিলত আমি পাবো, রোজা রাখলে এর সওয়াব আমি পাবো, হজ করলে এর সওয়াব আমি পাবো, সত্য কথা বললে এর সুবিধা আমি পাবো, মিথ্যা থেকে দূরে থাকলে এর সুবিধা আমি পাবো। অর্থাৎ সকল কিছুর সুবিধা আল্লাহ পাক আমাকে দেবেন। এই জন্য তো তিনি রব্বে করিম আল্লাহ তাআলা, আল্লাহু ওয়াহিদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা জগতের মানুষ আল্লাহ পাকের ইবাদত করলো, প্রভুত্বের মধ্যে কোনো কিছু বাড়বে না। আর সারা জগতের মানুষ আল্লাহ মাফ করুন, কোনো কারণে যদি মুশরিক হয়ে যায়, তাও আল্লাহ তাআলা প্রভুত্বের মধ্যে কিছু অংশ কমবে না। যে যতটুকু করবে তার ফায়দা তিনি নিজেই ভোগ করবেন। আল্লাহ রাব্বি কারীমের প্রভু তিনি যেমন আছেন, বর্তমানও আছেন, ভবিষ্যতে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের ইন্তেকালের পরেও তিনি থাকবেন। আল্লাহ রাব্বি কারীম এজন্য মানুষদেরকে বিধান দিয়েছেন মানুষের উপকারার্থে, মানুষ যেন সহজে করতে পারে, চলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার বুঝার থাকে, তা আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি একটা দুরূদ শরীফ জানতে চাচ্ছি। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি উসিলাতে ওয়া উলাইকা আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ কি ঠিক আছে? ধন্যবাদ, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি যে দুরূদ শরীফ পড়েছেন, দুরূদ শরীফ পড়তে হবে সহিহ হাদিসে বর্ণিত, সহিভাবে যে হাদিস দুরূদটা এসেছে তা পড়তে হবে। উনি যে দুরূদটা পড়েছেন আপনি বুঝতে পেরেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ উসিলা কি যেন এমন একটা কিছু বলেছেন। মনে হয় যে আমি অন্তত পাইনি এই ধরনের দুরূদ। জি জি, সবচেয়ে সহজ হচ্ছে আপনি নামাজে যে দুরূদ শরীফটা পড়েন শেষ বৈঠকে, ওই দুরূদ শরীফটা আপনি সবসময় পড়বেন। এটার চেয়ে ফজিলতপূর্ণ দুরূদ শরীফ আমার আপনার জানা নেই। আপনি চমৎকার বলেছেন। এছাড়াও সালাতু সালাম যদি আপনি আরও জানতে চান বিশদভাবে, তো ছোট্ট ছোট্ট বই আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, রেফারেন্স সহ সেখানে উল্লেখ আছে, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আমি নুরুদ্দিন বলছি। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। আমি বলছিলাম যে আসলে সুন্নাতে জামাতে নিয়ে অনেকে গর্ব করে থাকে, কিন্তু এই দলটাকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। একদল একদলকে গুমরাহি বলে, ভ্রষ্ট বলে, যেমন তবলিগ জামাতও একদলকে বিভ্রান্ত বলে। তাতে আসলে সুন্নাতে জামায়াত কি গর্ব করার মতো কিছু আছে? সুন্দর, আপনি বিষয় জানতে চেয়েছেন। আমাদের কাছে যতটুকু আওয়াজ এসেছে আমরা বুঝতে পেরেছি, যতটুকু তা নিয়ে কথা বলছি। ওনার কথার সারাংশ হলো যে অনেকেই অনেক কিছু করে তা নিয়ে বড়াই করে, বিশেষ করে আবাদত করেও কেউ বড়াই করে। তাবলীগের ক্ষেত্রে উনি বলেছেন সেখানেও এক গ্রুপ আরেক গ্রুপ নিয়ে বড়াই করে, নিজেরটা নিয়ে নিজে বড়াই করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে বড়াই করার মতো কিছু আছে কিনা এটা জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে হাদিস শরীফে আসছে আল কিবরিয়াউ রিদাউল্লাহ, বড়াই করা, দাম্ভিকতা, অহংকার, এগুলো হচ্ছে আল্লাহর জন্য শোভা পায়, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই, লয় নাই। বাকি আমরা যারা ক্ষণস্থায়ী 2 দিন পরে মারা যাব, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থেকে আর উঠতে পারি না, তারা কি নিয়ে গর্ব করবে, কি নিয়ে বড়াই করবে? এই জন্য সৃষ্টির জন্য বড়াই সম্পূর্ণ
অনুচিত এবং অসঙ্গতিপূর্ণ কাজ, আর স্রষ্টার জন্য বড়াই সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ কাজ। কোরআন মজিদে ফেরাউনকে যে কারণে ধ্বংস করা হয়েছে বলা হয়েছে, সেটার কারণ কোরআন উল্লেখ করছে যে ফেরাউন বড়াই করে বলেছিল, আলাইসা লি মুলকু মিসর ওয়াহাদিল আনহার তাজরি মিন তাহতি, এই মিশরের বাদশাহী তো আমার, আর এই নীলনদ আমার সিংহাসনের নিচ দিয়ে প্রবাহিত হয়। এই যে ফেরাউন তার ক্ষমতা নিয়ে দাম্ভিকতা এবং বড়াই করেছিল, আল্লাহ পাক এই কারণে তাকে ধ্বংস করে দিচ্ছেন, এবং ওই পানির মধ্যে যে পানি তার গর্বের কারণ ছিল। ঠিক অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহী পেয়েছেন, পেয়ে তিনি প্রথমে বলছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, হে আল্লাহ এই মিশরের বাদশাহ আপনি আমাকে দান করেছেন। দুটো গল্প আল্লাহ উল্লেখ করে বলছেন যে এই অহংকারী এবং দাম্ভিকের রাস্তা পরিহার করে ইউসুফের রাস্তাটা অনুসরণ করো, তাহলে এই ক্ষমতা তোমার জন্য দুনিয়াতেও স্বস্তির কারণ হবে, আখিরাতেও স্বস্তির কারণ হবে। আর দাম্ভিকতা যেটা ফেরাউন, এটা তোমার দুনিয়াতে অস্বস্তির কারণ হবে, ডুবে যাওয়ার কারণ হবে, আর আখিরাতে আরও ভয়াবহ। চমৎকার আপনি বলেছেন, ইসলামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় দাম্ভিকতা প্রদর্শন করা, অহংকার প্রদর্শন করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। এবং কোরআনের ঠিক সূরাতুল লুকমানের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লম্বা চড়া আলোচনা আছে। অর্থাৎ অহংকার প্রদর্শন করা এটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহ পাকের সিফাত। মানবের হলো নম্রতা, ভদ্রতা। এটা যিনি করেন, যেই বা করেন, যে কারণে করেন, হারাম কাজে যুক্ত হওয়া। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই। আমাদের শায়খও বলেছেন যে অহংকার করে আল্লাহ পাকের চাদর, যে তাকাব্বুর অহংকার করে তো সেই জন্য আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে, পরিণাম ধ্বংস। যেমন ধ্বংস হয়েছে ফেরাউন। যিনি বিনয়ী হন, পরিণাম শুভ, যেমন হয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার না ভীষণ জ্বর, আজ 3-4 দিন। আমার হাজবেন্ডের যেরকম ভাব হয়েছিল না, খালি মিউকাস বাইর হইতো আর অক্সিজেন নামি যাইতো, আমারও ওই অবস্থা হচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না, কেউ আমার আশেপাশে তো কোনো লোক নাই। সারা রাত আমি চিৎকার পাচ্ছি জ্বরের গলায়। একটু দোয়া করেন না। জি, আপনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ পাক আপনাকে শিফায়ে কামিলা আজেলা দান করুন। আপনি হিম্মত, সাহস হারাবেন না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমরা দোয়া করছি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, হুজুর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, না আল্লাহুম্মা আজিরনি মিনান নার একটু বলবেন, আর একটু আমার বাবা মার জন্য দোয়া করবেন। জি জি জি, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন? জি, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ আমাকে আগুন থেকে উদ্ধার করেন। এটা হচ্ছে সঠিক দোয়া, আজিরনি মিনান্নার। আর আপনার বাবা মার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুন্দর বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। জি, প্রশ্ন হলো, আমি বুদ্ধিবৃত্তি যাবো নামাজ পড়ে নি, এখন নামাজ পড়তেছি, আমি দোয়া কোন খুব টেনশন থাকি, শিখতে পারি না। মুসলমান হোস শিখতে খুব কঠিন হইতেছে। এখন আমি এর মধ্যে কি চলা করতে পারি একটু বলবেন? জি ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি, আগে সম্ভবত নামাজ পড়তেন না, এখন নামাজ শুরু করেছেন। তো দোয়া কালাম সূরাতে হয়তোবা কিছুটা কমতি আছে, ওনার করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে আমি একটা বাড়িতে যদি থাকি তাহলে কতদিন ভাড়া দিব? যতদিন আমি থাকবো ততদিন ভাড়া দিব। তো আল্লাহ তাআলার পাওনা আমি কতদিন পরিশোধ করব? যতদিন আল্লাহর জমিনে থাকবো ততদিন পাওনা পরিশোধ করব। তো আপনি অতীতে আল্লাহর জমিনকে ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহর পাওনা হক আদায় করেন নাই।
এর জন্য প্রথমে আপনাকে অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পিছনের ফরজ নামাজগুলো আদায়ের পরিকল্পনা করতে হবে। এটা শুধু আমাদের এই শ্রোতার উদ্দেশ্যে না, সকল শ্রোতার উদ্দেশ্যেই। তৃতীয় নম্বর হচ্ছে যে নামাজ এটা এমন কাজ যে আপনাকে পড়তে হবে, শিখতে হবে, দুটো একসাথে চালিয়ে যেতে হবে। এই জন্য আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে আপনি পাশের কোনো দক্ষ বিশেষজ্ঞ আলেমের সাথে সম্পর্ক রেখে নামাজের ভিতরে 5টা সূরা অপরিহার্য, 5টা দোয়া অপরিহার্য, আর 3টা জিকির অপরিহার্য। এই জিনিসগুলো আপনি নামাজের সাথে সম্পর্কিত বিষয়ে কোনো দক্ষ আলেমের সাথে সম্পর্ক রেখে শিখে নেন। সুন্দর বলেছেন। আর এগুলো শেখার জন্য অনেক সময়েরও প্রয়োজন নেই। আপনি অনুতপ্ত হয়ে একাগ্রতার সাথে যখন মুখস্থ শুরু করে দিবেন, অল্পতে আল্লাহ চাহে তো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ফজরের পরে শুরু করুন, যোহর পড়তে পারবেন এই দোয়াগুলো দিয়ে, এই সূরাগুলো দিয়ে আপনি চেষ্টা করতে থাকুন, আল্লাহ তাআলা নুসরত করবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি জি আমি বলছি যে মোহাম্মদ ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমি বেতের নামাজ পড়া অবস্থায় যদি দোয়া কুনুত ভুলে যাই, এটা কি নামাজ ভঙ্গ হবে না আবার আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন আপনার কি করণীয়। দোয়া কুনুত পড়া অবস্থায় দোয়া কুনুত যদি ভুলে যান, না পড়ে রুকুতে চলে যান, সেক্ষেত্রে কি তাহলে করণীয়? আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিবেন, এরপর আবার আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সালাম ফিরাবেন। আশা করি সেজদাটা আপনার দোয়া কুনুতের ঘাটতিকে পূরণ করে দিবে। আল্লাহ আপনাকে ক্ষমা করেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই যে নিউজ 24 একটু কথা বলা যাবে? জি জি বলুন। আমি হুজুরের সাথে একটু কথা বলতাম। বলুন, আমরা শুনতে পাচ্ছি। হুজুর, জি আপনি বলুন। আর বাগনি মারা গেছে বুঝছেন, আর 8 তারিখে তো অত অসুস্থ ছিল মেডিকেলে। পরে আমি মেডিকেলে ছিলাম, পরে ডাক্তার বলছে যে জায়গায় যে অপারেশন করছে ওই জায়গায় একটা গাম টেপ লাগাই দিছিল, যে আমার বলছিল যে যখন গোসল করাইবেন এটা ফালাইয়া দিবেন। কিন্তু এটা আমাদের তখন স্মরণ ছিল না, ওরা আমরা মাটি দিয়ে ফেলছি, তারপর আমাদের স্মরণ হয়েছে। এটা কি কোনো গুনাহ হবে না কিছু হবে? জি ধন্যবাদ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, একেবারে স্বাভাবিক বিষয়, স্বাভাবিক একটি বিষয়। এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আপনি ওনাদের জন্য দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। কবরবাসীদের জন্য দোয়া করতে থাকুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম বাজি। আমি বাগায় একটা কথা কইতাম, জি আর কথাটা একটু শুনবেন? জি শুনবো, বলুন। হুজুর, আমি আমার এই একটা নাতি, আমি মাদ্রাসায় ভর্তি করাইছি বুঝছেন। হ্যালো, জি বুঝছি, আপনি বলুন। আমার নাতিটা বাজে 26 পারা হেল্প করছে বুঝছেন। এখন উনি আর পড়া পাইতেছে না, যার কাছে যাই এই কয় ওদের দিন আছে পড়ি আছে, ওরা খাই জ্বালা করতে দেয় না। এখন আমি রাজি করি নামাজ কয়জন মানুষ থেকে বহু পয়সা খরচ করছি, কেউ এটা ঘুমাইতে পারে না। এখন কি করতাম ভাবি? জি ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আসলে 26 পারা কোরআনে কারীম সে হেফজ করেছে, আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছেন। এখন আপনি যে বিষয়টি নিয়ে কনফিউশনে আছেন, আপনি টেনশনে আছেন, যে অনেকে বলেছে যে তাকে জিনি ধরেছে বা এই ধরেছে, আসলে আমার মনে হচ্ছে যেগুলো কিছুই না, আমাদের যতটুকু মনে হয় জি জি এটা হতে পারে। আমরা আপনাকে যে পরামর্শ দিতে পারি তা হলো হয়তোবা সঙ্গদোষে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে দুষ্টুমি করতে পারে। যে প্রতিষ্ঠানে সে পড়ে আপনি চাইলে ওটাকে পরিবর্তন করে দিতে পারেন। আর আরেকটি বিষয়, সেটা হলো ঘরের মধ্যে সে দিন আছে কিনা, ঘরের মধ্যে সে পরিবেশ আছে কিনা। বাসায় যাওয়ার পরে যদি স্মার্টফোন তাকে দিয়ে রাখেন অথবা গেমস জাতীয় কোনো ফোন দিয়ে রাখেন, এটাতে সে আসক্ত হয়ে যেতে পারে। এজন্য মানুষের মেধা, মনন, মানুষের কুদরতি যে শক্তি, এই শক্তিগুলো কিন্তু নষ্ট করে দেয় অনেক সময় এই ধরনের যন্ত্রপাতি। এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনি দোয়া করতে থাকুন। আপনি হাফেজের নানি বা আপনার নাতি দাদি যাই হন, আপনি নিয়ত করুন, ওর বাবা মাকে বলুন, তারাও যেন নিয়ত করে, আল্লাহ পাক ইনশাআল্লাহ পূরণ করবেন। শেখ ধন্যবাদ আপনাকে, আজকে আমাদের সুন্দর আয়োজনে আপনি সময় দিয়েছেন, আপনাকে জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা মূল্যবান সময় দিয়ে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা ইহ এবং পরজগতে আমাদের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, আগামী দিন ঠিক বিকেল 3:30 দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু আনতা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের দিনের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ, যারা এই দিনের মজলিসকে আয়োজন করেছেন তাদেরকে দিনের আরও বেশি খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে দেশ ও জাতির কল্যাণে তৎপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন তাদেরকে আপনার পছন্দনীয় কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, অপছন্দনীয় কাজ থেকে শতভাগ ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ, যে সমস্ত শ্রোতারা সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠান শুনলেন, বুঝলেন, উপভোগ করলেন, আল্লাহ তাদের যার যে পেরেশানি আছে আপনি দূর করে দেন। আল্লাহ, আখিরাতে আপনার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে তাদেরকে শামিল করে দেন। যে সমস্ত মা বোনেরা বিভিন্ন পেরেশানির কথা জানিয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন, সকলের দুর্দিনকে খতম করে সুদিনের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ, আমাদের সকলের জন্য প্রয়োজন কিয়ামতের দিন একটি ক্ষমার ঘোষণা। আল্লাহ, আমাদের সকলের জন্য এই ক্ষমার ঘোষণার ব্যবস্থা করে দেন, আমাদের সকলের জন্য এই ক্ষমার ঘোষণার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমরা যদি খাবার না খাই, পরনে পোশাক না থাকে, আর একটা ক্ষমার ঘোষণা কিয়ামতের দিন আমাদের জন্য হয়ে যায়, আমাদের এই খাবার না থাকা আমাদের জন্য কষ্টের কারণ হবে না। আল্লাহ, এই মহৎ নিয়ামতের ফয়সালা আমাদের জন্য করে দেন। আল্লাহ, পুরা উম্মতে মুসলিমার জন্য আমাদের এই দোয়াকে কবুল করেন। পৃথিবীর যে মুসলমান যেখানে পেরেশান আছে, অস্থির আছে, তাকে সেই পেরেশানি থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। ফিলিস্তিনের ভাইদের জন্য একটা নিরাপদ ভূমির ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহ তাদেরকে জুলুম থেকে নিবৃত্ত করে দেন। আল্লাহ, পৃথিবীর আনাচ কানাচে যে মুসলমান যেখানে আল্লাহ দিন থেকে দূরে সরে যাচ্ছে তাকে দিনের ভিতরে আসার তৌফিক দান করেন। আল্লাহ, আপনাকে চেনার তৌফিক দান করেন, আপনাকে বোঝার তৌফিক দান করেন, আপনার গোলামিকে আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। আল্লাহ, শয়তানের গোলামিকে আমাদের জন্য কঠিন করে দেন। আর মাত্র কয়েকদিন পরে পবিত্র রমজান আসছে। আল্লাহ, এই রমজানের হক আদায় করে রমজান পালন করার তৌফিক দান করেন। সে পর্যন্ত আমাদের সকলকে রমজানের হক আদায়ের উপযোগী সুস্থতা দান করেন। আল্লাহ, পুরা উম্মতে মুসলিমাকে রমজানের হকের ব্যাপারে তৎপর এবং সতর্ক করে দেন। গুনাহের জগৎকে আল্লাহ সংকুচিত করে দেন, আর আপনার গোলামির জগৎকে প্রশস্ত করে দেন। আল্লাহ, অতীতে যে রমজানগুলোর হক নষ্ট করেছে তার জন্য ক্ষমা চাচ্ছে, আপনি মাফ করে দেন। বিশেষ করে এই রমজান যাদের জীবনের শেষ রমজান, আল্লাহ তাদেরকে শতভাগ রমজানের হক আদায়ের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই রমজান আমাদের সকলের জাহান্নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেন। এই রমজানকে আমাদের সকলের জান্নাতের নিশ্চয়তার ব্যবস্থা করে দেন। আল্লাহ, রমজানে আপনি কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। পুরা উম্মতে মুসলিমা আল্লাহ যে যেখানে দিনের ব্যাপারে বিভ্রান্ত হচ্ছে তাদের সকলের বিভ্রান্তি নিরসন করে সকলকে দিনের মধ্যে আসার তৌফিক দান করেন। আল্লাহ, যে প্রতিষ্ঠান, যে কোম্পানি এই প্রতিষ্ঠান পরিচালনা করে, আল্লাহ তাদেরকে আপনার পছন্দনীয় কাজগুলোর তৌফিক বাড়িয়ে দেন, আর অপছন্দনীয় কাজগুলো থেকে নিবৃত্ত থাকার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা।